তো এখন যে ভিউটা তোমরা দেখছো সেটা হচ্ছে সকালের ভিউ। তো মেনলি জম্পুই গেলে তোমরা সকাল সকাল ওঠার চেষ্টা করবা। সকাল সকাল যতই তাড়াতাড়ি উঠবে ততই ভিউটা খুব ভালো পাবে। এই হচ্ছে আমাদের হোটেলের ছাদ। আমরা যে হোটেল বুক করেছিলাম এটার ছাদ সবসময় নাকি খোলা থাকে। তো আমরা সকালবেলায় সবাই উপরে গেলাম ছাদে, কারণ ওইখান থেকে সূর্য উদয়টা দেখতে নাকি বেশ। কারণ আমাদের যেই হোটেলের মালিক ছিল তিনি বলেছেন সকালবেলা তোমরা ছাদে চলে যাবে এবং ছাদ থেকে সূর্য উদয়টা দেখবে। সেটাই সবাই এখানে দেখে বা ফিল করে। এখান থেকে সূর্য উদয়টা আমরা অনেকক্ষণ ধরেই দেখলাম। খুবই ভালো একটা টাইম ল্যাপস নেওয়ার চেষ্টা করলাম। যারা ভিডিওগ্রাফি করবেন এখান থেকে খুবই ভালো ভিউ পাবেন। তো এখান থেকে ঘোরাঘুরির পর আমরা আস্তে আস্তে রুমের দিকে চলতে লাগলাম। আচ্ছা, জম্পু যাওয়ার প্রথমে যে প্ল্যানটা আপনাদের মাথায় আসবে সেটা হচ্ছে রুম বুকিং। তো সেটা নিয়ে যাতে কোনো রকম কনফিউশন না থাকে আগে থেকেই রুম বুক করে নেবেন। হয়তো যদি ওইখানে গিয়ে রুম বুক করতে চান কখনো কখনো রুম নাও পেতে পারেন, এরকম হিস্ট্রি রয়েছে। তো আমরা এখানে 1 নাম্বার রুম নিয়েছি। 1 নাম্বার রুমে রয়েছে 3টা বেড, প্রত্যেকটা বেড হচ্ছে সিঙ্গেল বেড এবং সাথে আরেকটা রুম নিয়েছি, ওইটার মধ্যে হচ্ছে একটা বেড 2 জনের জন্য পারফেক্ট। তো এই হচ্ছে রুমের কন্ডিশন এবং বাইরের কন্ডিশনটা। এখান থেকে আবার ভিউ পয়েন্ট খুব ভালো পাওয়া যায়, সূর্য উদয়টা খুব ভালোভাবে দেখা যায়। এবং তারপরে যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বাথরুম বা টয়লেট, এটার কন্ডিশন খুব ভালো ছিল। আমরা যে হোটেলে ছিলাম সেটা হচ্ছে ব্লু মাউন্টেন হোমস্টে, যার বাইরের দিকের অংশটা ঠিক ফুল দিয়ে সাজানো, সুন্দরভাবে গোছানো ছিল। এইমাত্র আমরা চেক আউট করলাম হোটেলের। এবার একটু ঘোরাঘুরি করুন, ঘোরাঘুরির পরে দেন বাড়িতে। তো ঘোরাঘুরি এখন যাবো সর্বোচ্চ পর্বত শৃঙ্গ যেটা আছে ব্যাথলিং সিপে, তারপর হচ্ছে চার্চে, এরপর হচ্ছে গ্রামটা দেখুন যে ক্লিনেস্ট সিটি, এটা তো ক্লিনেস্ট ভিলেজ যেটা আমরা অলরেডি আসি। আমরা সকালবেলা ব্রেকফাস্ট শেষ করে আমরা রওনা দিয়েছি বেথলিং শিপের উদ্দেশ্যে। এখন হোটেলের খাওয়া দাওয়া সম্পর্কে আপনাদেরকে কিছু বলে দিচ্ছি। তো প্রথমে আপনারা বাড়ি থেকে যাওয়ার সময় যতটা সম্ভব কিছু খাবার নিয়ে যাবেন, খাবার বা জল এগুলো নিয়ে যাবেন, কারণ ওইটা একটু পাহাড়ি এলাকা হওয়ায় ওইখানে সব কিছুর একটু দামটা বেশি থাকে। তোমরা চাইলে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা হোটেল থেকেও করতে পারো। এখন আমরা বেথলিং শিপের যে এরিয়া ওইটাতে আমরা প্রবেশ করেছি। বেথলিং শিপে যাওয়ার সময় একটা খুব বড় একটা টার্নিং পড়ে, এটা সব থেকে বড় টার্নিং ওই পাহাড়ের মধ্যে। এই টার্নিংয়ের পরে আমরা উঠে যাব ত্রিপুরার সর্বোচ্চ পর্বত শৃঙ্গ যেটা বেথলিং শিপ, সেটার যে ভিউ পয়েন্ট রয়েছে সেখানে। এখান থেকে আমরা হেঁটে হেঁটে উঠেছি, কারণ গাড়ির অনেকটা রিস্ক হয়ে পড়ে এই টার্নিংটা ওঠার ক্ষেত্রে। তবে এটা পাহাড়ি অঞ্চল হওয়ায় যত উপরের দিকে উঠছি ততই কিন্তু শ্বাসের একটু সমস্যা হচ্ছে এবং অনেকের শরীর খুব দুর্বল হয়ে পড়ছে। ফাইনালি আমরা রিচ করলাম জম্পুয়ের সেই সর্বোচ্চ পর্বত শৃঙ্গ বেথলিং শিপের ভিউ পয়েন্টে। তারপরে আমরা যেখানে পৌঁছলাম সেটা আমার জম্পুর মধ্যে সবচাইতে ফেভারিট প্লেস, সেটা হচ্ছে ভাঙ্গুন যে গ্রাম রয়েছে ক্লিনেস্ট ভিলেজ, সেটার মধ্যে একটা চার্চ রয়েছে। ক্লিনেস্ট ভিলেজের মধ্যে ক্লিনেস্ট চার্চ বলা যেতে পারে। এখানে পরিবেশটা একদম অন্যরকম। এখানে চারিদিকে ফুল বাগান দিয়ে সাজানো চার্চটা ছিল একদম দেখার মতো। আপনারা যখন যাবেন অবশ্যই ওইখানে গিয়ে কিন্তু দেখতে পারেন যে চার্চটা কতটা সুন্দর রয়েছে। জম্পুই ভিজিটের লাস্ট যেই জায়গাতে গেলাম সেটা হচ্ছে প্যারাগ্লাইডিং পয়েন্ট। তো প্যারাগ্লাইডিং পয়েন্টটা নতুন হয়েছে, এখানে টাইমিং বোর্ড দেওয়া রয়েছে কখন এটা খোলা থাকে বা কখন হয়, এটা আপনারা দেখে নেবেন যারা দূর থেকে যাবেন। প্যারাগ্লাইডিং পয়েন্টের দূরত্ব মেইন রোড থেকে প্রায় 3 কিলোমিটারের ভেতরে। তবে আপনাদেরকে আরেকটা কথা জানাই, যখন আপনারা জম্পু হিলে যাবেন তখন কিন্তু যাওয়ার সময় কাঞ্চনপুর বাজার রয়েছে, সেখান থেকে আপনারা আপনাদের খাবার দাবারের ব্যবস্থা করে নিতে পারেন, যেটা আপনাদের জন্য উপকারী হবে। তবে আমরা এখন যাব জম্পু হিলের যে প্যারাগ্লাইডিং পয়েন্ট নতুন ভাবে করেছে ওই প্যারাগ্লাইডিং পয়েন্টের দিকে। এখানে যেতে যেতে অনেকটা পথ আপনাকে হাঁটতে হবে এবং
হেঁটে গিয়ে আপনারা কিন্তু ওই সৌন্দর্য দেখতে পাবেন, যেটা আমরা দেখলাম পরবর্তী সময় যখন গিয়ে পৌঁছলাম তখন সেই সৌন্দর্যটা উপলব্ধি করলাম। ওই স্পটের মধ্যে আয় পড়ছে অনেকক্ষণ হাঁটার পরে। ওয়াও, শান্তি। অনেকক্ষণ হাঁটানোর পরে যদি এরকম একটা ভিউ পাওয়া যায়, শান্তি কি শান্তি। ওফ, সেই রকম ভিউ, সেই রকম শান্তি, সেরকম ভিউ। ওফ, কি জায়গা। তুমি কত দূর আছো? শুধু দেখানোর ইচ্ছা করতেছে, শুধু দেখানোর ইচ্ছা করতেছে, এমন জায়গা, অদ্ভুত জায়গা। এই জঙ্গলের মাঝখান দিয়া প্রায় 2 কিলোমিটার হাইটটাই বসে। এই 2 কিলোমিটারের পরে এখন গিয়া এই জায়গার সন্ধান পাইছি। বারে বাহ। এই ভিডিওতে তোমাদের জন্য ছোট্ট একটা টিপস রয়েছে, তোমরা কিভাবে যাবে হোটেলে, কিভাবে থাকার ব্যবস্থা করবে, কিভাবে খাওয়ার ব্যবস্থা করবে, কোন কোন জায়গাগুলি ঘুরবে। আগে থেকে যদি ভিডিওটা দেখে থাকো তাহলে তোমরা ভালোভাবে করতে পারবে। সবাইকে ধন্যবাদ এবং সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো জায়গাতে।